রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি রনিতা, রাধিকা মাধবের সংসারে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আরও একটা নতুন ভিডিও দেখার জন্যে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একজন কৃষ্ণ ভক্তের জীবন। সকাল বেলা থেকে বেলা 12টা অবধি কীভাবে কেটে যায়, কত ব্যস্ততার সাথে। আমাদের জীবনটাও কিন্তু অতটা সহজ না কি আমরা জাস্ট বসেই থাকি, সঙ্গে নিজেদের কাজ থাকে, আবার যখন পরীক্ষাগুলো থাকে তখন পড়াশুনো থাকে। তো এখন আমার যে চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছি সেটা এখন বেশ কয়েক মাস দেরি আছে, তার জন্য এখন একটু ফ্রি রয়েছি, বাট প্রিপারেশন তো নিতে হচ্ছে। তো সব থেকে প্রথমে ঘুম থেকে উঠে যেটা করে নিচ্ছি, বিছানাটা তুলে নিচ্ছি। তো এই যে খাটটা, এই খাটে আমি আর আমার মা শুই। তো দুজনের যা শীতের জিনিসপত্র সব ভাঁজ টাজ করে সুন্দর করে বেশ বিছানাটা গুছিয়ে টুছিয়ে নেব। এটাই কিন্তু আমাদের সব থেকে বড় কাজ। কিন্তু জানো তো এখন শীতকালের জন্য না আমার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। গরমকালে যেমন সূর্য দেবতা ওঠার সাথে সাথে আমিও উঠে যেতাম, মোটামুটি 4:30 5টার মধ্যে উঠে যেতাম, কিন্তু এখন অনেকটা দেরি হয়ে যাচ্ছে, 7টা বেজে যাচ্ছে। তো আমার একটু নিজের কাছেই নিজে লজ্জিত হয়ে যাচ্ছে, কিন্তু কি করব, শীতেতে আমি উঠতে পারি না, শীতে বড্ড ঠান্ডার ধাঁচ রয়েছে আমার। তো যাই হোক, বিছানা তুলে তারপরে দেখো স্নান করে চলে এসেছি। অন্যান্য দিন বিছানা তোলার পর আমি ঘরটর ঝাড় দিই, মুছি। তো আজকে মা ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছে, মুছড়েছে। তো এর জন্য আমি ফটাফট স্নানে চলে গেছিলাম। স্নান থেকে এসে এই যে ভ্যাসলিনের কোকোয়া বডি লোশনটা তোমাদের দেখালাম, এটাই কিন্তু আমি মুখে, গায়ে, হাত পায়ে সব জায়গায় মেখে নিই, কারণ আমার স্কিনে না সিয়া বাটারটা খুব দরকার, যেটা কিনা এই বডি লোশনটার জন্য আছে। যার জন্য আমি মুখেও শীতকালে এইটাই লাগাই লোশনটা, তাতে আমার মুখটা খুব সুন্দর ময়শ্চারাইজিং হয়ে অনেকক্ষণ ধরে থাকে। আর আমার চুলগুলো দেখেছো কীরকম হয়েছে, মাথার ওপর সবসময় উঠতে থাকে। আর হাতে টাতে সব জায়গাতেই এই বডি লোশনটা লাগাই। তোমরা কিন্তু এই বডি লোশনটা লাগাতে পারো, এটা কোনো পেড প্রমোশন নয়, জাস্ট আমি লাগাই অ্যান্ড ভালো রেজাল্ট পাই, তাই তোমাদেরকে আমি এটা শেয়ার করছি। আর শীতকালে স্নান করে উঠে সব থেকে পরের যে কাজটা হয় সেটা হচ্ছে বডি লোশন লাগানো আমার। কিন্তু কারণ যতই টেনশন হোক, জীবনে যাই চলুক, স্কিন কেয়ার তো দরকার। তারপর দেখো এই অবস্থা হচ্ছে গিয়ে আমার মুখের। কপাল দিয়ে কী রকমের ট্যান পড়েছে সেটাই আমি ভিডিও অন করে ফ্রন্ট ক্যামেরায় দেখছিলাম, বিচ্ছিরি রকম। আর এই আর কি। এবার চলো পুজোর দিকে কোনো যাক। তো সব থেকে প্রথমে পুজোতে বসলেই আমি কিন্তু যখনই গোপালদের পুজো দিই বা ছোঁয়ার চেষ্টা করি, তার আগে কিন্তু আমি গঙ্গা জল দিয়ে আচমন করে নিই। যেমন আমাদের ছোটোবেলা থেকেই আমরা বাঙালিরা শিখেছি, বাঁ হাতে জল নিয়ে ডান হাত দিয়ে 3বার ওম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে মাথায় ছিটিয়ে নিই। তো এভাবে নিজেকে শুদ্ধ করে নিই। যদিও স্নান করে শুদ্ধ বস্ত্রে আমি এসেছি, তাও এটা আমি সব সময় এবং প্রত্যেক দিন করে নিই। তারপরেই চলে এসেছি আমাদের ছোট্ট মিষ্টি গোপাল সোনা ও রাধারানীদের ঘুম থেকে তুলবো। তারপরে খুব সুন্দর করে তেল মাখিয়ে ওনাদের স্নান করাবো। তো এখন মোটামুটি একটু বেলার দিকেই আমি তুলছি। মোটামুটি এখন না 8:30 9টা বাজে। কারণ হচ্ছে কি, একেতেই এত শীত, তো এর মধ্যে যখন ওরা ওঠে ওদের খুব কষ্ট হয়, তো উঠে আমি স্নান টান করাই একেবারে। তো চাই জন্য একটু বেলার দিকেই করি, তাহলে ওদের আর একটু অতটা কষ্ট হয় না। তো আর কিন্তু গরমের দিনে মানে সকাল 7টার মধ্যে আমার পুরো পুজো কমপ্লিট হয়ে যায়। সকালই ওদের তুলে দিই। কিন্তু এখন যেহেতু ঠান্ডা, দেখো আমি ফুল প্যান্ট, ফুল হাতা জামা সব পরিয়ে ওদের ঘুম পাড়িয়েছি। দেখো এবার সবাইকে তুলে নেব। আর ওরা যখন ঘুমোয় না, ওদের তুলতে না আমার একেবারে ভালো লাগে না, মনে হয় না আর একটু ঘুমোক। কিন্তু কি করা যাবে, উঠতে তো হবেই ঘুম থেকে। স্নান করবে, সুন্দর শৃঙ্গার করবে, ভোগ গ্রহণ করবে, আরতি করবে, আর সারাদিন বসে বসে আমার দিকে তাকিয়ে থাকবে, ভক্তদের কত কথা শুনবে, গল্প করবে। দেখো তো, দেখে মনে হচ্ছে যেন রাধিকা কী যেন একটা মাধবকে সকালে উঠেই কানে কানে বলতে এগোচ্ছে। এবার দেখো দুটিতে মিলে গল্প জুড়ে দিয়েছে স্নানের আগে। আর এদিকে এই দুজনও ঘুম থেকে উঠে গেছেন। এনাদেরও ফুলো ফুলো মুখ, ঘুম থেকে উঠে যেন মুখ টুক চোখ মুখ একদম ফুলে গেছে। দেখো যায়নি কি, ছোটো রাধারানীকে রেখে তো আমার তাই মনে হচ্ছে। আর এদিকে এরা দুজন যে কী গল্প করছে কী জানি, হয়তো কিছু একটা বলছে। তো আগের দিন রাতে না আমি পুজোর সমস্ত বাসন টাসন ভালো করে ধুয়ে রাখি। তো বাসনগুলো কিন্তু কালো নয়, লাইটের জন্য ওরকম লাগছে, যথেষ্ট চকচক করছে। তারাও তোমাদের দেখাচ্ছি, এ দেখো যথেষ্ট চকচক করছে, লাইটের জন্য ওরকম কালো কালো লাগছে। তো সব ধুয়ে রাখি আগের দিন রাতে। এবার দেখো এই জনসন অ্যান্ড জনসনের যে বেবি অয়েল রয়েছে,
প্রায় শেষের দিকে তেলটা। তো সেইটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে ওদের অয়েল ম্যাসাজ দিই ভালো করে। তারপরে হচ্ছে উষ্ণ গরম জল দিয়ে আমি কিন্তু স্নান করাই। তো একটা আশ্চর্যজনক ব্যাপার কি জানো তো, গোপাল সোনাদের স্নান করানোর আগে তো আমি নিজে স্নান করতে চাই। তো শীতের দিনে ঠিক যেদিন যেরকম আমার জলটা গরম থাকে না, আমি যখন গোপাল সোনাদের স্নান করাই দেখি ওদের জলটাও সেই রকম লেভেলেরই গরম। যদি আমার জলটা একটু বেশি ঠান্ডা থাকে তাহলে ওদের জলটাও একটু বেশি ঠান্ডা হয়ে যায়। যদি আমার জলটা খুব মানে একদম দারুণভাবে সুন্দর একটা টেম্পারেচার থাকে, ওদের জলটাও তাই হয়। কিন্তু তারপরে আমি ওদের জলটা ব্যালেন্স করার চেষ্টা করি। রোজ তো সমান টেম্পারেচার হয় না, কোনো দিন একটু বেশি গরম, কোনো দিন কম হয়ে যায়। বাট আমি জল দিয়ে চেষ্টা করি মানে জাস্ট মানে কোনো রকম বেশি গরমও যাতে না হয়, কারণ ওদের তো ছোট বাচ্চা। আর বলা হয় আমাদের শ্রীকৃষ্ণ নব অঙ্কুরিত যে পাতা হয় তার থেকেও কোমল, তাই জন্য বেশি গরম হলে ওনাদের স্কিনে প্রবলেম হবে। এর জন্য আমি বেশি গরম হলে আবার একটু ঠান্ডা জল মিশিয়ে দিই। এইভাবেই স্নান করাই। আর স্নানের সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করি, ওদের সাথে কথা বলি, আরও কত কী করি। আমরা কত গল্প করি জানো এই সময়, মনের যত কষ্ট দুঃখ সব আছে। আর কাউকে তো বলার নেই, শুধু আমার প্রাণনাথ এবং আমার মনের মহারানী শ্রী রাধিকা, এই দুজনকেই বলার আছে। ওদের সাথেই কথা বলি, ওদের সাথেই আমার সময় কিন্তু ম্যাক্সিমাম দিন কাটে। আর ম্যাক্সিমাম দিনের ম্যাক্সিমাম সময়টা 99% সময় মনে হয় এটা ভাবতেই কেটে যায় কি ওদের কিভাবে সাজাবো, কিভাবে ভোগ দেবো, কিভাবে আরও উন্নতভাবে আমি ওদের সেবা করব। আর নিজের জীবন তো রয়েছেই। দেখো এই যে এখন দেখো ওদের সুন্দর করে শৃঙ্গার করে দিয়েছি, শৃঙ্গার করে তর্পণ দর্শন করিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, এই যে পুজোটা কমপ্লিট করতে করতে, পুরো পুজো কমপ্লিট করতে করতে আমার মোটামুটি 10টা বেজে যায়। তো সব বাড়ির পুজো গোপালদের খেতে দিই, তারপরে বাড়ির পুজো বাকি ঠাকুরদের পুজো কমপ্লিট করে 10টা বেজে যায়। তো তারপর আবার আমি ব্রেকফাস্ট রেডি করতে চলে যাই। এভাবেই কিন্তু দিন কাটছে, কিছুটা ভালো কিছুটা মন্দ সব কিছু মিলেই কাটছে। বাট ভালোর সংখ্যাটা দিন দিন যেন কমেই আসছে, জীবনে যেন মন্দটাই বেশি একের পর এক আসছে। জানি না নতুন বছর কি জীবন নিয়ে আসবে, কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার ওপর অবশ্যই ভক্তি রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। ওনারাই হয়তো ভক্তদের পরীক্ষা নেন, প্রতিনিয়ত পরীক্ষা নেন কি যেই দয়ার প্রসাদ ওনারা আমাদের দেবেন, সেই দয়ার প্রসাদ পাওয়ার জন্য আমরা যোগ্য কিনা, আমরা রেডি কিনা। তাই জন্য প্রত্যেক মুহূর্তে পরীক্ষা নেন এবং পরীক্ষা নিয়ে আমাদের আরও মজবুত করে, যাতে পরবর্তী পরীক্ষার জন্য আমরা হেলে না পড়ি, আমরা যেন শক্ত হাতে সেই পরীক্ষা লড়তে পারি। এবার দেখো সকালের ব্রেকফাস্ট বানাতে চলে আসছি। তো আমি দই সুজি আর একটুখানি ময়দা নিয়েছি, এর মধ্যে আবার তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে এর সাথে মিশিয়ে নিয়েছি, একটা ব্যাটার মতো বানিয়ে নিয়েছি। এবার চিলা ধরনের বানাবো। তো দেখো প্যান গরম করে নিয়েছি। তারপরে যে একটু গাঢ় রাখতে হবে, এটা একদম জল রাখলে হবে না, যেমন আমরা গোলা রুটি টাইপের বানাই, একটু মোটা লেয়ার করে এটা কিন্তু বানাবো। আর অবশ্যই কিন্তু তেলের ওপর সর্ষে ফোড়ন দিয়ে এই ব্যাটারটার সাথে মিশিয়ে নিও, অসাধারণ খেতে লাগে। এটা তোমরা গোপালকে ভোগ লাগাতে পারো, নিজেরা টিফিন হিসেবে নিতে পারো, সকালের ব্রেকফাস্ট সন্ধ্যের টিফিন এই সমস্ত খাবারে কিন্তু ব্যবহার করতে পারো। তারপরে জানো তো চলে গেছিলাম বাজারে, আর তোমাদের সাথে কিছু হয়তো কথা বলছিলাম এই চেয়ারটা হচ্ছে খেয়াল করো না, কারণ এই চেয়ারটা যাবতীয় সব জিনিসপত্র রাখি। আর দেখো আমার মুখটা না সাদা সাদা লাগছে, কারণ আমার মুখে না আমি সানস্ক্রিন লাগিয়েছিলাম। সানস্ক্রিনটা এমনিতে তো ভালো, কিন্তু মাখলে পর আমার মুখে যে সাদা সাদা হয়ে যায় না, এটা আমার ভালো লাগে না। তো গোপাল সোনাদের জন্য কিছু শপিং করেছি। প্রথমেই দেখাই তোমাদের খাবার। দেখো এটা আমি নিয়েছি হচ্ছে চিড়ের নাড়ু, চিড়ে বানানো চিড়ের নাড়ু কয়েক প্যাকেট নাড়ু নিয়ে এসেছি। तो और ये वाला फ्रूट्स जहाँ पे मिलता है फ्रूट का सब वहीं पे ही मिलता है, तो प्योर वेज है, मतलब कुछ टच वच नहीं है। तो वो है ये एक पैकेट कई तरह का लड्डू लेके आई हूँ। और ये देखो ये এনেছি তিলের নাড়ু, আর আগেটা ছিল চিড়ের নাড়ু, এটা তিলের নাড়ু। আর এটা চারটি নারকোল নাড়ুর দাম নিল 20 টাকা, জানো তো। যাই হোক কি আর করা যাবে, যেরকম আমার সামর্থ্য সেরকম এনে দিই। আর এরপর এই দেখো এটা একটা গুঁড়ো দুধের পাউডার নিয়ে এসেছি। আর গোপাল সোনাদের জন্য কিছু বাসন কিনে এনেছি, যে বাসনগুলো আমার সত্যি খুব দরকার ছিল, কয়েকটা বাসন কিনে নিয়ে এসেছি। তো আমি আজকে বাজারে গেছিলাম, জাস্ট জিনিসগুলো কত জিনিস কিনে আমি ফেরত চলে এসেছি।
প্রথমে পীতাম্বরী এনেছি, পীতাম্বরী দিয়ে এই যে দেখো কাঁসা পেতলের যে বাসনগুলো হয় না, এগুলো পরিষ্কার করতে খুব খুব সোজা হয়, মানে ফটাফট পরিষ্কার হয়ে যায় এই বাসনগুলো এই পীতাম্বরী দিয়ে। তাই আমি পীতাম্বরীটা নিয়ে এসেছি, অনেকদিন ধরে ছিল না বলে এখন কালো কালো হয়ে গেছে। তো এটা এনেছি না, 4-5 মাস আমার চলে যাবে। তারপর আমার গোপালের যে কলসটা আছে যেটা পেতলের মানে তামার, যেটা আমি জল দিই, ওটায় জল দিচ্ছি কিছুদিন ধরে কেমন একটা গন্ধ গন্ধ ফিল হচ্ছে। তো আমার মনে হলো কি স্টিলের নিয়ে আসি, মানে কাঁসাল বা পেতলের জিনিসে জল রাখা থাকলে সেটা একটু মানে অদ্ভুত একটা গন্ধ বেরোচ্ছিল। তাই ভাবলাম তার থেকে ভালো কি আমার গোপাল সোনারা গন্ধযুক্ত জল কেন খাবে, স্টিলের নিয়ে আসি, এতে গোপাল সোনাদের পাশে জল রাখবো, তো একটু জল রাখবো তো কোনো গন্ধ বেরোবে না। আর কোথাও যদি যাই ধরো ট্রাভেলে, তো এটা নিয়ে গেলে কি হবে, এটা দিয়ে আমি স্নানও করাতে পারবো। ছোট্ট একটা ঘট রয়েছে আর ভীষণ কিউট, এটার দাম নিয়েছে তোমার 60 টাকা, বেশ ভারী আর খুব সুন্দর দেখতে হয়েছে ঘরটা। সামনে আমার দাদার বিয়ে আছে, তো এটা এখন নিয়ে যাবো, ঠিক আছে, স্নান করাবো, তারপরে আরেকবার ভালো করে ধুয়ে মানে স্নান করালে এর মধ্যে ফুল টুল দেবো না, যেহেতু খাদ্য জল, শুধু জাস্ট নর্মাল জল যেটা থাকবে সেটা দিয়ে স্নান করানো যাবে। ফুলগুলো এমনি ভর্তি বর্ষণ করলাম বা তুলসী পাতাগুলো দিলাম। তো এই হচ্ছে, দেখো জল ঢেলে আরামসে স্নান করানো যাবে। আর এটার দাম নিয়েছে 60 টাকা। আর এটার উপর ঢাকা দেওয়ার জন্য আমি থালাটা নিয়েছি, থালাটার দাম নিয়েছে 10 টাকা। তো জলটা তো ঢেকে দেওয়া রাখতে হবে। তো এই হচ্ছে এই ঘরটা এনেছি, আমার খুব সুবিধে হয়েছে আমার গোপাল সোনাদের জন্য। তারপরে এনেছি গোপাল সোনাকে ভোগ খাওয়ানোর জন্য একটা গ্লাস নেবো, তো যেটা বাচ্চাদের গ্লাস হয়, কিন্তু খুব সুন্দর ডিজাইন দেখো। আর এই গ্লাসটার দাম নিয়েছে 50 টাকা। আর এই চামচটা এনেছি চিনি মেশানোর জন্য, বা দুধে চিনি মিশিয়ে দেবো ভালো করে ঘুলে দেওয়ার জন্য। আর এটা করে ধরো দুধটা খাওয়াবো, গ্লাসকে ধরে খাওয়ানো যাবে না, অত বড় গ্লাস, মানে গোপাল সোনাদের অনুযায়ী অনেকটা বড়। তো এই কয়েকটা হচ্ছে আমি এনেছি। আর চামচটা নিয়েছে 10 টাকা। এগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে বলো। আমার গোপাল সোনা রাধারানীর সেবায় এগুলো। আর আমার এই চামচ আর এই গ্লাসটা এত ভালো লাগছে, আমি বারবার দেখছি, আমার ভীষণ আনন্দ হয় যখন আমি গোপাল সোনার কোনো জন্য কিছু কিনি বা গোপাল সোনার জন্য কেউ আমাকে কিছু দিয়ে যায়, বলে এটা গোপাল সোনার জন্য। মানে নিজে কিছু কিনে এতটা আনন্দ হয় না যতটা আমি গোপাল সোনাদের জন্য জিনিসপত্র কিনে আনন্দ পাই। কি ভীষণ একটা আনন্দের ব্যাপার। আর তো এইসব জিনিসপত্র কিনেছি। তো তোমরা কিন্তু কমেন্ট করে বলো কেমন লাগছে। আমার এই চামচের গ্লাসটা এত ভালো লাগে যে আমি বারবার দেখছি তুলে তুলে। আর ঘরটাও বেশ আমার ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো বলো। তো স্টিলটা লিকুইড জিনিস দেওয়ার জন্য আমার মনে হলো স্টিলটা পারফেক্ট। এমনি অল্প সময়ের জন্য যখন সামনে জল দিই তখনের জন্য তো পিতলের গ্লাস রয়েছে। তারপর চলে এসেছিলাম ছাদে, ওদের দুদিনের জামা জমে গেছিলো, সেই জামাগুলো এখন নর্মাল জল দিয়ে ধুয়ে দেবো। মানে বাসি জামা সব জমে গেছিলো, নর্মাল জল দিয়ে ধুয়ে ছাদে দিয়ে দেবো। তো এই সমস্ত কাজ করতে করতেই কখন যে বেলা 12টা 12:30 বেজে গেল। এবার জল ধুয়ে না জলটা এই গাছগুলোতে দিয়ে দেবো। বেজে গেল, আমি 12টা বেজে গেছে টের পাইনি। এবার জাস্ট নিচে যাব শুকোতে দিয়ে, নিচে গিয়ে গোপাল সোনাদের আবার ভোগ দেব। তো আজকের ভিডিওটা না এতটাই, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানিও। চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে। রাধে রাধে।